तो उस फैमिली से मैं भी हूँ। खाना खाने के लिए भी हमें सोचना पड़ता है आज शाम को खाऊंगा तो क्या खाऊंगा। हाँ, जे आज मिलेगा कि नहीं मिलेगा खाना। इसलिए मेरा बचपन बहुत মানে দুঃখ में गया মানে বলে বাংলাতে বলে যে আমরা মানে বচপন আমার খুব কষ্ট দেখেছি। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে একজন এমন ব্যক্তিকে পরিচয় করাতে যাচ্ছি যাকে পরিচয় করানোর কোনো দরকার নেই, আপনারা প্রত্যেকেই চিনেন। কারণ ওনার নাম প্রত্যেকটা চায়ের দোকানে, গ্রামের রাস্তায়, গঞ্জের রাস্তায়, সব জায়গায় একই রকমভাবে চর্চিত। সেই নাম হচ্ছে, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, গরিবের বন্ধু। চলুন আজকে আমরা গরিবের বন্ধু মতিউর রহমানের সঙ্গে ডাইরেক্ট কথা বলি। মতিউর দা, আপনাকে মতিউর দা বলবো না গরিবের বন্ধু? আমাকে গরিবের বন্ধু বলেন। প্রথমেই বলেন আপনি কেমন আছেন? আমি খুব ভালো, খুব সুন্দর। হ্যাঁ, তো মতিউর দা, আপনার কাছে আপনি তো গরিবের বন্ধু। এখন চায়ের দোকান বলুন বা গ্রামের রাস্তা বলুন, শহরের প্ল্যাটফর্ম বলুন, যেটাই বলুন না কেন, সব জায়গায় একই কথা, গরিবের বন্ধু। তো গরিবের বন্ধুর ইতিহাস আমরা পরে জানবো। আগে আমরা জানতে চাইছি যে আপনার ছোট কালটা কেমন ছিল? मेरा तो बचपन काल बहुत दुख में गया है। मैं जिस मिडिल फैमिली से हूँ, गरीब फैमिली से हूँ, और मेरा जो खाने पीने में उस टाइम दिक्कत होता था, आप लोगों को सबको पता है, जो पहले का 25 साल पहले जो सबको दिक्कत होता था, तो उस फैमिली से मैं भी हूँ। खाना खाने के लिए भी हमें सोचना पड़ता है आज शाम को खाऊंगा तो क्या खाऊंगा। हाँ, जे आज मिलेगा कि नहीं मिलेगा खाना। इसलिए मेरा बचपन बहुत মানে দুঃখ में गया মানে বলে বাংলাতে বলে যে আমরা মানে বচপন আমার খুব কষ্ট দেখেছি। হ্যাঁ, এটা মানে জানেন যে বাংলা আমার খুব কষ্ট দেখেছে না, এই বচপন মানে ছোট বয়স জন্য খুব কষ্ট দেখেছি। এমন কোনো বিষয় আছে যে আমরা তো শুনেছি যে আপনার ছোটকালে মা মারা গেছে, তো মায়ের কোনো কথা কিছু? মা আমার নিজের মা যেটা বলতো যে বেটা মানে যতদিন বেঁচে থাকবি আল্লাহর কাছে দোয়া করবি আর মানে ईमानदारी সাথে কাম করবি, अल्लाह दिवस सफल कोनदिन ना कोनदिन होबे। जो ईमानदारी से काम करता है उसका जीवन में सफल जरूर रहता है। এ আপনার মা বলতেন? हाँ, আমার মা বলতো এটা কথা যে এটা কোনোদিন অনুভব করেছেন যে আপনার মা এই যে কথাটা বলতেন যে বেটা যদি সততার সঙ্গে কাজ করিস তো জীবনে একদিন না একদিন আল্লাহ ফল দিবে? হ্যাঁ, এটা কথা তো আমার বিচে বিচে মনে পড়ে। তো মা আমার যখনই মনে পড়ে কোনো কি সমস্যা হয় তো আমি মানে আমার মার কথা মনে পড়ে, তো ওই জিনিসটাই আমার মানে মনে আসে। এর কোনো ঘটনা আছে যেটা আপনার ওই মনে হয়েছিল যে আমার মা সঠিক বলছে? না, বিলকুল। ওই যে আমাকে গ্রামে একটা মরল ছিল, মরলের বাড়িতে যে আমি কাম করতাম, তো কাম করতে করতে মানে আমাকে ওই মহিষ বলে, ওকে সানি মানি কেটে খাওয়াতাম। আমি 2 মাস মতো চারা কেটে খাওয়াতাম। তো 2 মাস মানে আমি মানে খাওয়ার সময়ের সাথে আমি ফ্রিতে আবার কাম করে দিলাম। আমি ফ্রিতে কাম করে তো আমার বয়স সেরকম মানে হবে না, আমাকে কিছু করতে হবে। তো মানে আমি মরলটাকে বললাম যে আমাকে মোটামুটি কোনো কাম দেন। তো বলে তুই কাজ করতে পারিস তো মানে ধান লাগাইতে পারবি? আমি ধান লাগাইতে আমি শিখিনি, আমি পুল মারতে পারবো। আচ্ছা। তো আমি মানে ফার্স্ট কাম আমার মানে পুল মারে, মানে পুল বলতে ওই ধানের পুল মারে মানে আমি মানে ফার্স্ট 5 দিন কাম করার পরে আমি মানে জ্বর হয়ে গেছিলাম। আচ্ছা, জ্বর হয়ে যাওয়ার পরে তখন ওই মরল এসে মানে ওই মরলের বাড়িতে থাকতাম আমি। তো মরল এসে বললে যে আরে ওই মতি কই? তো বলছে ওই সে বৈঠক ঘরে শুতে আছে, ওই বাইরের একটা ঘর ছিল, বৈঠকখানাতে শুয়ে পড়ে আছে। তো বলে কি হয়েছে? ওই জ্বর হয়েছে। আমাকে মরল এসে মানে দেখে বলছে যে কি হয়েছে মতি? মরলটা খুব ভালো মানুষ ছিল, আমাকে খুব ভালোবাসত। মানে আমি শুরু থেকে মানে কাজ মানে মন দিয়ে করি, আমার মানে কাজের সাথে কোনো নাই, মানে আমি যার কাজ করতে যাই ওকে পুরা কাজ করে আসি। মানে আমাকে বললে যে কী ব্যাপার? তো আমি মরল সাহেব এটা আমার মানে হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, তো আমি মানে এখন কাজ করতে তো পারি না 2-4 দিন। তো বলছি তুই ঠিক আছে, আমার 5 দিনের 5 টাকা করে আমাকে 25 টাকা আমাকে দিল যে এটা রাখো তুমি। টাকা পাওয়ার পরে আমার মার কথা মনে পড়ে গেল। যে আমার মা যেটা বলেছিল সেটা মিলে গেল যে আমার বলেছিল বেটা মেহনত করলে ফল আল্লাহ দিলে হবে। মা তো মা হয়, আপনারা জানেন, যার মা নাই তার গা নাই, আমরা বাংলাতে বলি। বাংলাতে এটাই বলে যে যার মা নাই তার গা নাই। তো কেউ নাই। তো আমরা তো গরিব মানে মিডিল ফ্যামিলির লোক ছিলাম, বাস কষ্ট করেছি আর ইমানদারির সাথে কাজ করে গেছি, কারোর বেমানি করিনি।
একটা জানতে চাই আমি যে আমি কারোর হেল্প করতে না পারলে আমি কারোর নোকসান করিনি করিনি। এখন পর্যন্ত। বাকি আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ যা করে। তার মানে সেদিন থেকে আপনি মায়ের যে কথা, ওই কথার ওই উপরই কথার উপরই, মায়ের কথার উপরই সেদিন থেকে আমি মানে চলছি, আর এখনো চলছি, আর যতদিন বেঁচে থাকবো ততদিন চলবো। মা বাবার কথা শুনি আমি চলছি। তার মানে আপনার জীবনের আর মা বাবা আমাকে খুব ভালোবাসতো, এটা আমার আছে, মা বাবা আমাকে খুব ভালোবাসতো। যেমন আমি আমার ছেলে, আর 3 নম্বর ছেলে আছে, আমি ওকে একটু বেশি ভালোবাসি, মানে তো ওরকম ব্যাপার। আমি মানে 3 নম্বর ছিলাম, তো আমাকে খুব ভালোবাসতো। তার মানে আপনার যেটা বক্তব্য হচ্ছে যে जो काम करो दिल से करो, हाँ। मेहनत से करो हाँ। और ईमानदारी से करो, हाँ। आपको सक्सेस मिलना ही है। बस जो काम करना है मैंने मेहनत से करना पड़ेगा। ये नहीं जो हम आप काम पे चला गया इसके बाद आप काम चोरी करो, जो मालिक आया तो काम करो और मालिक नहीं है तो छुप जाओ, तो वो नहीं। काम करना है तो मेहनत से करो, और ऊपर वाला मेहनत का फल देता ही देता है। आप किसी को भी देख लो, कोई भी यहाँ इस दुनिया में आया तो कोई पैसा लेके वहाँ से ऊपर वहाँ से आया नहीं आया ना। यहाँ जो मेहनत से अच्छा काम करा, जो अच्छा मेहनत करा, ऊपर वाला का नाम लेके काम करा, मेहनत से काम करा, वही सक्सेसफुल है आज के दिन। ঠিক, তাহলে এটা আপনি যুব সমাজকে মেসেজ দিতে চাইছেন মেসেজ দিলাম। যে আপনারা যেটা আর বাকি আমার মানে এখন তো আমি 5 টাকা দিন থেকে শুরু করেছিলাম, আরও আমার লম্বা লম্বা মানে আছে। আমি তারপরে দাদনে গেছিলাম, তারপরে আমি মানে গহম কাটতে গেছিলাম, তারপরে আমি বর্ধমান ধান লাইতে গেছিলাম। ওইটা কাহানি আমি নেক্সট মানে বলবো। ঠিক আছে, ধন্যবাদ।